ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। উনি কিভাবে সরকার প্রধান হলেন? উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কি না? 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে সরকার প্রধান হলেন? উনি যেসব কাজ করেছেন, উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নইলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। আমি এটা সরকারের বৈধতা নিয়ে, তার কারণ হচ্ছে উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর কাজ করেছেন। এই সব বিষয় এটার মধ্যে আছে। ইটস এ বিগ রিট পিটিশন। এর মধ্যে আমার নোটিশ ছাড়া আর কিছু নাই। উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে। এই চুক্তিটি টোটালি অবৈধ, এবং আমি এইখানে বলেছি এই রিট পিটিশনে এইটাও আসবে যে ভিয়েনা কনভেনশনে 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, অ্যাগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। সো আপনারা, আমি একটা কপি দিতে পারি এইখানে। একটি ইন্টেনশন ছিল যে এই সরকারটিকে বসিয়েছে আমেরিকা। ওরা অনেক আগের থেকেই, এর আগের যে সরকার ছিল ওনার আগে, এই সরকারকে ফেলার চেষ্টা করতেছিল, অনেক আগের থেকে করতেছিল। 24-এর ইলেকশনের আগের থেকে করতেছিল, এই ধান্দা চলতেছিল। প্রবলেমটা হচ্ছে কি, যদি ইনভেস্টিগেট না করি তাহলে এই কনস্পিরেসি দেশের বিরুদ্ধে চলতেই থাকবে। সো এই কারণে আমি একটি কমিশন চাচ্ছি ইনভেস্টিগেট করার জন্য। এরা দিলে দেবে, না দিলে দেবে না, সেটা আপ টু দেম। দেখো, আমি এই কারণে চ্যালেঞ্জ করছি যে উনি কিভাবে সরকার প্রধান হলেন। 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এইটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। সো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন, এইসব নানান জিনিস এই রিট পিটিশনে আছে। আমি 106 করেছি, 106 আমাকে হাইকোর্ট হারিয়েছে। অ্যাপেলেট ডিভিশনে আজ 3-3.5 মাস হয়ে গেল, আমি কোনো রায় পাই নাই। অ্যাপেলেট ডিভিশন বলেছে যে হাইকোর্টের রায় আমার রিজেকশনটা যেটা করেছিল সেটা ঠিক ছিল, কিন্তু আমরা অবজারভেশনস দেব। কি অবজারভেশন দেবে জানি না, এখনও পাই নাই রায়। এর মধ্যে চিফ জাস্টিসও চলে গেছে।